الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأرواحنا ومرشدنا ومعشوقنا ومعبودنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى أصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে তার পবিত্র গান মসজিদে আসা এবং বাসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান সকলে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে এমন এক মহান নবী, এমন এক মহান রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে ঘোষণা করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছে, মুমিনদের উপর দয়া করেছে। ইয বাআসা ফীহিম রাসূলাম, তাদের মধ্যে থেকে এমন একজন রাসূল প্রেরণ করেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদেরকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাইবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আমার কিতাব তাদেরকে শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা, এবং জ্ঞান প্রজ্ঞ শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এই কিতাব তেলাওয়াত করে, আমার আয়াত তেলাওয়াত করে, আমার কিতাব শিক্ষা দিয়ে, হিকমত শিক্ষা দিয়ে, ওয়া ইউযাক্কিহিম, ওই মানুষগুলোকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ, এমন এক মহান রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। সেই মহান নবীর উম্মত হতে পেরেছে, এজন্য শুকরিয়া দান আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হুকুম ইবাদতের শরীয়ত সমস্ত হুকুমগুলো আপনারা আমাকে করার জন্য আদেশ করেছে, ঠিক কি না? আল্লাহ বলেছে, আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া তাসুমুর রমাদান, তোমরা রোজা রাখো। কিন্তু আল্লাহ কোনটাই বলে নাই আমি আল্লাহ নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ রোজা রাখি তোমরা রোজা রাখো, আমি আল্লাহ জিকির করি তোমরা জিকির করো, আমি আল্লাহ যাকাত দেই তোমরা যাকাত দাও। এ কিন্তু কোনটা বলে না, সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করার জন্য হুকুম করেছেন। কিন্তু দুইটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি করি, দুইটা ইবাদত আমি আল্লাহ করি। এক, আমি আল্লাহ তার ভিতরে একটা শর্ত লাগাই দিয়েছে, যদি বান্দা তুমি করো তাহলে আমি করি, যদি বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ বান্দা তোমার জিকির করি। যদি বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করি। বান্দা যদি তুমি মজলিস একা একা আমি আল্লাহর জিকির করো, আর যখন বান্দা বলেন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে বান্দা যখন অনুগত্যের সহিত ইতাআতের সহিত আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে জবাব দেয়, বান্দা তুই ডাকো কেন? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তো দয়াল, আল্লাহ এত মায়ার, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই মায়া যেই মহব্বত, আজকে যেই মহব্বতের জন্য আজকে আমরা একে অপরের জন্য পাগল হয়ে যাই, ঠিক কিনা? কি মহব্বতের জন্য মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, তাই কিনা?
সন্তান মায়ের জন্য জীবন দিতে প্রস্তুত, স্বামী স্ত্রীর জন্য জীবন দেয়, স্ত্রী স্বামীর জন্য জীবন দেয়, শুধু একটা মায়া মহব্বতের কারণে, একটা ভালোবাসার টানে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মায়া জিনিসটাকে, মহব্বত জিনিসটাকে 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখে দিয়েছেন, আর এক ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 100 ভাগ করেছে। ওই এক ভাগকে 100 ভাগ করে আবার 99 ভাগ দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের অন্তরে ঢেলে দিয়েছেন, আর এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের ভিতরে ছেড়ে দিয়েছে। এই এক ভাগ মায়া, 100 ভাগের 1 ভাগ মায়ার 100 ভাগের 1 ভাগ মায়া পাইয়া আজকে মা সন্তানের জন্য জীবন দেয়, সন্তান মায়ের জন্য জীবন দেয়, স্বামী স্ত্রীর জন্য পাগল হয়ে যায়, স্ত্রী স্বামীর জন্য পাগল হয়ে যায়, বন্ধু বন্ধুর জন্য কি শীতের রাত, কি বৃষ্টি, কি বন্যা, কি বাদল, যদি বন্ধু ডাক দেয় মানে না, কিসের কারণে? একটা কারণ, তার সাথে আমার মায়া আছে, ভালোবাসা, একটা টান আছে। আর যে এর চেয়ে কত গুণ বেশি 99 ভাগ 100 ভাগ 99 ভাগ যে আল্লাহ রেখে দিয়েছেন, সেই আল্লাহর মায়া কম না বেশি? এই জন্য এই একটু মায়া পাইয়া সন্তান যদি 6 মাস পর, 1 বছর পর আয়েশা মা বলে একটা ডাক দেয়, মা খুশি হয় কিনা? ঠিক তদ্রুপ পথহারা বান্দাগুলা যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই সন্তান, মাহারা সন্তান যদি হারানো সন্তান পেয়ে যে খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি 2টা ইবাদত করি, একটা হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাকে ডাকি। বান্দা যদি তুমি আমাকে আতাতুল নাফসিহি, তুমি একা একা আমাকে যদি তাতে সে একা একা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ একা একা তোমার জিকির করি। যদি বান্দা তুমি মজলিস মিলাইয়া আমি আল্লাহকে ডাকো, আমি মজলিস মিলাইয়া তোমার জিকির করতে থাকি। কিভাবে জিকির করে? যখন কোন বান্দা, কোন জাকিরিন বান্দা একত্রিত আল্লাহর জিকির করতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বলে, আমার এই বান্দাগুলা কি করতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তোমাকে ডাকতেছে। কয় কেন ডাকতেছে? তারা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা বলে, না দেখে নাই। তারা কি জাহান্নাম দেখছে? দেখে নাই। তারা কি জান্নাত দেখছে? দেখে নাই। তাই কেন ডাকতেছে? মাবুদ গো, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুগুলো দেখতো, কয় তারা দুনিয়ার কোনো থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, আমি আমার এই বান্দাগুলোকে maaf করে দিলাম। আর একটা ইবাদত আল্লাহ শর্ত লাগায় না, আগে আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার সমস্ত ফেরেশতারা, সাল্লুনা আলান নবী, আমি নবীর উপরে দরুদ পাঠ করি, সাল্লুনা আলান নবী। তারপর ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি আগে বলেছি যে এমন এক মহান নবীকে উপরে দরুদ পড়ার পারমিশন আল্লাহ সবাইকে দেয় নাই, দিয়েছে? যেমন আমরা আমাদের প্রধান রাষ্ট্রপতির কাছে যদি আমরা দেখা করার পারমিশন কি সবাই পাই? সবাই পারমিশন পাই। যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মহান নবী, সেই নবীকে উপরে দরুদ পড়ার পারমিশন আমি আল্লাহ আমভাবে সবাইকে দিই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমার রবের ইবাদত করো। কিন্তু আল্লাহ এই কথা বলে না, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দেয় নাই। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পাঠ করে, নবীর উপর দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাসী,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতে থাকো। সম্মানিত হাজিরিন, এই দরুদ, কারণ দরুদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে পড়েন, ফেরেশতারা পড়েন, তারপর হুকুম করেছেন মুমিনদের উপরে, তোমরা মুমিনরা দরুদ পড়ো। আর এই দরুদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দরুদের ফজিলত কেমন দিয়েছেন, যখন বান্দা দরুদ শরীফ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, যখন কোন ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত, শুধু এখানে ক্ষান্ত নাই, তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। শুধু এখানে ক্ষান্ত নাই, তার 10টা গুনাহ মাফ করে দেয়, এবং 10টা গুনাহ মাফ করে ওই গুনার জায়গায় নেকি পরিণত করে দেয়। এই জন্য আপনারা অনেকেই শুনেছেন, যুগ শ্রেষ্ঠ ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি। আপনার কি সমস্যা? যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি একবার পবিত্র খানায়ে কাবা তাওয়াফ করতেছেন। খানায়ে কাবা তাওয়াফ করতেছেন, হয়তো কেউ যদি খানায়ে কাবা তাওয়াফ করতে যায় থাকেন, তারা জানেন খানায়ে কাবা তাওয়াফের একটা নির্দিষ্ট দোয়া আছে। যেমন আমরা মসজিদে ঢোকার জন্য একটা নির্দিষ্ট দোয়া আছে, বিসমিল্লাহিস সালাতু সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। খানায়ে কাবার একটা দোয়া, নির্দিষ্ট দোয়া, কিন্তু আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে একটা যুবক মানুষ খানায়ে কাবা তাওয়াফ করতেছে আর দরুদ পড়তেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি ব্যাপার, এখানে তো দরুদ শরীফ পড়ার জায়গা না, এই যুবকটা কি কোনো দরুদ পারে না, কোনো দোয়া কালাম কি শিখে না, এই কোনো দোয়া কি জানে না? তাই আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে লক্ষ্য করে যখন তাওয়াফ শেষ হয়েছে, যুবকের কাছে যায় জিজ্ঞেস করে, বাবা যুবক, একটা কথা জিজ্ঞাসা করতাম, যদি রাগ না করো। যুবক বলল, হুজুর কি বলেন? কয়, বাবা আমি তোমাকে দেখলাম যখন তুমি খানায়ে কাবা তাওয়াফ করো, তখন আল্লাহুম্মা লাব্বাইক এই দোয়া না পড়ে তুমি দুরূদ শরীফ পড়তেছিলে, তখন তুমি কি এই দোয়া জানো না? যুবক ডাকতে বলে, হুজুর আমার এই দোয়া জানা আছে, কিন্তু দুরূদ শরীফের চেয়ে কোনো দোয়া আমার কাছে বড় মনে হয় না। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, দয়ালের বলে নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না হাত্তা তুসাল্লি আলান নবী, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ পড়া না হয়। ওই দোয়ার আগে কিংবা পিছনে যদি নবীর উপর দরুদ না থাকে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবা দুরূদ শরীফের যে ফজিলত আর বড় কোনো দোয়া তোমার কাছে নাই, কারণ কি, ব্যাপার কি? তাই যুবক ডাকতে বলে, হুজুর ঘটনা এই, আমি আর আমার বাবা দুইজনে পবিত্র খানায়ে কাবা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিছি। যখন আমরা বাগদাদ শহরে এসে পৌঁছি, তখন রাত হয়ে যায়। আমরা ওখানে তাবু করার পরে সন্ধ্যার বেলায় আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমার বাবা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর বাবার ইন্তেকালের সাথে চেহারাটা এত মলিন হয়ে যায়, আমি ছেলে হয়ে তার দিকে তাকাইতে পারতেছিলাম না, এত মলিন হয়ে যায়। চিন্তা করতাম, মনে মনে চিন্তা করতেছিলাম, আমার বাবা তো 5 ওয়াক্ত নামাজি ছিল, রোজা নামাজ রোজা করতে ঠিক মতো, নবীর আশিক ছিল, কিন্তু তার চেহারাটা তো মলিন হলো কেন? এই চিন্তা করতেছি। হঠাৎ আর চিন্তা করতেছি, অপরিচিত জায়গা, কাউকে চিনি না, জানি না, কোনো পথকার চিনি না, কি করে আমি এখান থেকে আমার বাবাকে দাফন করব, কোথায় দাফন করব, কিভাবে নেব, এই নিয়ে আমি যখন চিন্তায় পেরেশান হয়ে পড়লাম। এই ঈশার নামাজ পড়ে যখন আমি একটু বসলাম, একটু আমার তন্দ্রা আসলো, তন্দ্রা আসার পরে আমার তন্দ্রা আসলে এমন সময় দেখি উজ্জ্বল চেহারার
উজ্জ্বল চেহারা বিশিষ্ট এক ব্যক্তি আমার বাবার চেহারায় হাত বুলাইয়া দিছে। হাত বুলাবার সাথে সাথে আমার বাবার চেহারা নূরান্বিত হয়ে গেছে। দেখতেছি হঠাৎ তিনি হাত বুলাই দিয়েছে আর আমার বলতেছে, তুমি চিন্তা করো না, তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা আমি করে দেব। তখন আমি তাকে প্রশ্ন করলো, আপনি কে? আপনাকে তো আমি খবর দেই নাই, আপনাকে তো আমি চিনি না। তখন ওই ব্যক্তি বললেন, আমি আর কেউ নয়, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কয় হুজুর আপনি কে? কয় তোমার বাবা ছিলেন একজন আশিক রাসূল, আশিক নবী। তিনি প্রতি রাত্রে এশার নামাজের পর 1000 বার দুরূদ শরীফ পাঠ করার পরে ঘুমাইতেন, আর প্রত্যেক দিন তার দুরূদ শরীফ আমার রওজায় পৌঁছে যেত। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن للملائكة سيحين في الأرض يبلغونني من أمتي السلام। দয়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে এমন একদম ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, ইন্না লিল মালাইকাতি সাইহিনা ফিল আরদ। তারা জমিনের উপরে ভ্রমণ করে, তারা জমিনে ভ্রমণ করে, তাদের ডিউটি, তাদের কাজ হচ্ছে ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, আমার উম্মতের দুরূদ ও সালাম আমি নবীর কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। তাদের ডিউটি হচ্ছে আমার উম্মতের দুরূদ ও সালাম আমি নবীর কাছে পৌঁছে দেওয়া। যখন কোন ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, তখন ওই ফেরেশতারা আমার কাছে পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অমুক জায়গায় অমুক ব্যক্তির বাবার নাম অমুক, আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে। তোমার বাবার প্রতিদিন 1000 দুরূদ যখন আমার রওজায় যাইত আমি দেখতাম, তোমার বাবার আমলগুলো আমি দেখতাম। কিন্তু আজকে সাফরের নামাজ হয়ে গেল, এশার ওয়াক্ত শেষ হয়ে গেল, কিন্তু তোমার বাবার দুরূদ শরীফ যখন আমি নবীর রওজায় পৌঁছে নাই, আমার মন বলে আমার উম্মত কোন বিপদে পড়ে গেছে। তাই আমি তোমার ও বিপদে পড়েছে, তাই আমি আমার উম্মতের বিপদে উদ্ধার করার জন্য নবী আর রওজায় থাকতে পাই না, রওজায় থেকে চলে আসছি। তুমি চিন্তা করো না, তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে। ওই যুবক বল, হুজুর এই বলে হুজুর চলে গেলেন। সকালবেলা যখন ফজর রক্ত হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষের ঢল শুরু হয়ে গেছে। কাউকে আমি খবর দিই নাই, কারো কাছে আমি কথা আমার বাবার মৃত্যুর সংবাদ পাঠাই নাই। মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, আপনারা কি করে সংবাদ পাইলেন? কি করে আপনার সংবাদ পাইলেন? কয় আমরা সংবাদ পেয়েছি যখন ফজরের নামাজে মসজিদে রওনা করতেছি, কে যেন বলতেছে, কেউ যদি জীবনের গুনাহ রাশি মাফ করাইতে যায়, অমুক জায়গায় বাদশার একজন মাইয়াতের জানাজায় শরীক হয়ে যায়। এই হচ্ছে যুবক। তার যুবক বলে, হুজুর এই দুরূদ শরীফের ফজিলত, এই পর থেকে আমি আর কখনো কোন জায়গায় দুরূদের চেয়ে আর কোন বড় দোয়া দেখি না। কারণ যত বড় দোয়ার হোক কেন, দোয়ার আগে যদি দুরূদ ও সালাম না হয়, কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার খানায় কাবা, হাতিমে কাবার ভিতরে নামাজ পড়তেছেন। হাতিমে কাবার ভিতরে নামাজ পড়তেছেন, আর এমন সময় এক ভিক্ষুক যায় আবু জাহেলের কাছে বললেন, ইয়া আবুল হাকাম, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন। আবু জাহেল বললে, আমি আল্লাহর রাস্তায় কিছু দান করি না। ওই যে খানায় কাবার ভিতরে হেরেম শরীফের ভিতরে আলী নামাজ পড়তেছেন, অনেক বড় ধনী মানুষ, তোমাকে বিশাল ধন সম্পদ দিয়ে দিলে, তুমি আলীর কাছে চলে যাও। আলী কি ধনী মানুষ ছিলেন? যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ থেকে ফারেক হলেন, সালাম ফিরাইলেন, ওই ভিক্ষুক তো আলীকে চেনে না, আলী ধনী না গরিব। ওই আবু জাহেলের কথা মতো যাই বলছে, হুজুর আপনি বড় ধনী মানুষ, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। তখন আলী জিজ্ঞেস করলেন, আমি ধনী মানুষ তোমাকে কে বলেছেন? আমি ধনী মানুষ কারণ আলী এমন ছিল, দিনের পর দিন চুলায় আগুন জ্বলতো না। আপনাদের ঘটনা ইতিহাস জানা, কিন্তু আবু জাহেল আলীকে অপমান করার জন্য জানে যে আলী তো আর কিছু দিতে পারবে না, তাই আলীকে অপমান করার জন্য পাঠিয়ে দিতে, যাও, আলী অনেক ধনী মানুষ,
আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। হঠাৎ তার মনে পড়লো, কারণ আমার অন্তরে তো নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, আমার চেয়ে তো দুনিয়ার কেউ নাই। তাই মুস্কি হাসি দেওয়া ওই ভিক্ষুককে বলে, তোমার হাতটা এদিকে দাও, হাতটা এদিকে দাও। ভিক্ষুক হাতটা বাড়াই দিলেন, কি যেন একটু কইরা ফু দিয়া কইছে, হাতটা মুট করে দিলে, ঘরে যাও, বিবির কাছ ছাড়া কারো কাছে মুট খুলবা না। ওই পাগলা দৌড়াই যাইতেছে, আবু জাহেল তো জানে আমি কিছু দিতে পারবে না, পথে বৈশা রয়েছে। পাগলা দৌড়াই যাইতেছে, কয় এদিকে আলী তোকে কি দিয়েছে? কয় দেখানো যাইবে না, কয় দেখাইতে হইবে না, কয় দেখাইতে মানা করছে, কয় দেখাইতে হইবে। জোর করে খুইলে দেখে হাতের ভিতরে একটা মতির দানা। আলী ধনী মানুষ ছিলেন না, গরিব মানুষ, নিজের ঘরে খাবার নাই। জিজ্ঞাসা করল, আলী তোমার ঘরে ঠিক মতো খাবার জোটে না, তুমি কি করে এত বড় একটা মতির দানা পাইলা? কয়, ও আবু জাহেল, তুমি যখন আমাকে ইনসাল্ট করার জন্য, আমাকে অপমান করার জন্য পাঠাইছো, আমি কষ্ট পাইছিলাম, কিন্তু দেখছি আমার ব্যক্তির তো নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এর সে বড় দন্তরে কিছু হতে পারে না। আমি আমার নবীর প্রেম মাখা, নবীর ভালোবাসা মাখা একবার দুরূদ শরীফ পড়ে ওর হাতে ফু দিয়েছি। আমি আলীর বিশ্বাস ছিল খালি হাতে ফেরত যাবে না। তাই ওই ভিক্ষুক বলে, যখন ফু দিয়েছে, আস্তে আস্তে দেখলাম হাতের ভিতরে কি যেন একটা বাঁধতেছে। যতক্ষণ পর্যন্ত মুঠ খুলে নেয় ততক্ষণ পর্যন্ত মুঠের ভিতরে বাঁধতেছিল। এই ছিল তাদের নবী প্রেম আর নবীর, আর এই নবীর ভালোবাসায় যদি আমরা দুরূদ শরীফ পড়ি, নবী আমাদেরকে চিনবেন কিনা? আজকে সম্মান আজ ইন্টারনেটের যুগ, আধুনিক যুগ, মুহূর্তের ভিতরে আমরা এখান থেকে লন্ডন, আমেরিকা, কানাডা সহ বিভিন্ন রাষ্ট্রে, বিশ্বের আনাচে কানাচে ছেলের সাথে, মেয়ের সাথে, বাবার সাথে, আর বন্ধু বান্ধবের সাথে দেখে দেখে কথা বলতে পারি কিনা? আজকে যেটা আমরা এখান থেকে দুরূদ ও সালাম নবীর পাঠাই, আমার নবীর রওজায় বই দেখতে পারেন কিনা? আমার নবী দেখতে পারেন। এই জন্য আমরা হচ্ছে এমন কপাল ব্রহ্মা, যখন দুরূদ পড়তে গেলে আমাদের মনে হয় যেন আমরা 30 রোজার ইফতারের সময় বসে আছি, শুনলে আর কোনো শক্তি নাই। এটা হচ্ছে কারণ কি, আমার এখানে নবীর প্রেম এখন পর্যন্ত, যে আলোচনা শুরুতে করেছিলাম যে 99 ভাগের 1 ভাগ 100, আবার 100 ভাগের 1 ভাগের 99 ভাগ মায়া কার কাছে? আমার নবীর কাছে। 100 ভাগের 99 ভাগ নবীর আল্লাহর কাছে, আর ওই 1 ভাগের 100 ভাগের 99 ভাগ আমার নবীর কাছে। আজকে আপনি আমি একটু ওই 1 ভাগ মায়া পাইয়া পৃথিবী এই কানাসগুলো কানাসে অন্যের জন্য চলাই, কিন্তু যেই নবীর কাছে 99 ভাগ মায়া, সেই নবীকে আপনাকে আমাকে বলতে পারে। এই জন্য নবীর উপরে যত বেশি দুরূদ পড়বে, সে তত নবীর আপন হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সবচেয়ে নিকটে কে হবে? আল্লাহ নবী আকসারু আলাইহিস সালাওয়া, যে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। আর হযরত আবু বকর, হযরত অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আছে, আবু বকর কি বা ওমর দুইজনের একজনের আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন, নবী তার দাওয়াত কবুল করেছেন। আজকে চিন্তা করে বাজারে গেছেন যে বাজারের সবচেয়ে বড় মাছটা ক্রয় করে আনবেন, কারণ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আজকে আমার ঘরের মেহমান হবেন। আজকে সবচেয়ে তাদের সাহাবায়ে কিরামদের নবীর ভালোবাসা এত ছিল, নবীর জন্য তারা কোনো কিছু মানে নাই। আর আপনারা শুনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বিতীয় বিবাহ যখন হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হলেন, এক এক করে 3 রাতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারা নবীকে দেখাই দিলেন। এভাবে দেখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি যদি আপনার স্ত্রী, আপনাকে পছন্দ হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে হয়, আমার কোনো আপত্তি নাই। দেখেন আবু বকরের নবীর প্রেম কত। আবু বকর পরের দিন যখন আসলেন, তখন আবু বকরকে নবী বললেন,
আবু বকর, আজকে যদি আপনি আমার শ্বশুর হন, আপনার কি কোনো? আবু বকর বললেন, আমি আল্লাহর নবীর শ্বশুর হব, সেটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। তাড়াতাড়ি যাই, আমি আমার বড় মেয়েকে সাজাইয়ে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন, না, বড়জন না, আয়েশা। তখন আয়েশার বয়স 6 বছর। কয় বছর? 6 বছর। এই ছিল না যে আমার মেয়েটা অন্তরিক নাবালক শিশু, একে কি করে বিয়া দেব? কারণ নবী প্রস্তাব দিছে, শিশু আর নাবালক দেখার সুযোগ নাই। আমার নবীর প্রস্তাব কখনো প্রত্যাখ্যান করা তাদের এই অন্তর ছিল। যেমন আবু বকর, তেমন আবু বকর স্ত্রীর কাছে যখন আবু বকর বললে, হে বিবি, আল্লাহর নবী প্রস্তাব দিছে আমার মেয়েকে বিবাহ করবে, তিনি বলছেন, কারণ এটা স্বাভাবিক রুলস। আপনার ঘরে 2টা মেয়ে থাকলে প্রস্তাব প্রথম গেলে আপনার বড় মেয়ের যাবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু আল্লাহর মেয়ে আবু বকর স্ত্রী বললেন, স্বামী আপনি একটু অপেক্ষা করেন, আমি পরে সাজাই আনতেছি। সাজাই বড় মেয়ের আনছে। কয়, বড় মেয়ে না, আয়েশাকে সাজাই দাও। তিনি এই প্রশ্ন করেন না, কি আয়েশাকে সাজাই দেবো? আয়েশা তো এখন থেকে নাবালক শিশু। কারণ প্রস্তাব আসছে কার কাছ থেকে? আল্লাহর নবীর কাছে। এই ছিল তাদের প্রেম, নবীর ভালোবাসা। তাই তারা নবীকে, যে নবী দাওয়াত কেমন করেছে, আজকে বাজারে সবচেয়ে বড় বাসটা ক্রয় করবো। বাসটা ঠিক ক্রয় করে আনছেন। মাছ যখন রান্না করতে গেলেন, অনেক লম্বা ঘটনা, কিন্তু যখন রান্না করতেছেন, যখন চুলায় দিয়ে মাছ রান্না বাজি করার জন্য চুলায় দিলেন, সাথে সাথে চুলার আগুন নিভে যায়। একবার নয়, 2বার নয়, বারবার দেওয়ার চেষ্টা করার পর যখন দেখে চুলায় আগুন জ্বলে না, তখন স্ত্রী বললেন, স্বামী গো, যান নবীর কাছে হাকিকত জানতে যান। কারণ মাছ এমনি আগুন জ্বলে, যখন চুলায় আগুন দিলে মাছ আগুন নিভে যায়, এর ভিতরে কোনো কিছু লুকায়িত আছে। নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা দয়াময় ডাকতে বলেন, আবু বকর, এই মাছকে দুনিয়ার কোন আগুন নয়, এই মাছকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, কারণ কি? দয়াময় মায়াময় বলে, ও আবু বকর, এই মাছকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কারণ হচ্ছে, এই মাছ হচ্ছে যখন শিকারের জালে বন্দী হয়েছে, শিকারের হাতে বন্দী হয়েছে, তখন এই মাছ একটা জাহাজের পাশে বাসমান ছিল। ওই জাহাজের ভিতরে আমি নবীর এমন একজন আশিক ছিল, যিনি আমি নবীর উপরে দুরূদ পড়তেছিল, আর ওই মাছ দুরূদ শোনার জন্য জাহাজের পাশে পাশে ভাসতেছিল। এমন সময় শিকারী তাকে শিকার করেছে, আমি নবীর দুরূদ শরীফ শোনার কারণে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে না। এটা হচ্ছে নবীর শান। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছে, দয়া করেছে, মায়া করেছে। ইদ বাআসা ফীহিম রাসূলা, এমন এক মহান রাসূল দিয়ে, এমন এক মহান রাসূল যে আল্লাহ মুমিনদেরকে দয়া করেছে, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম কিছু সৃষ্টি করেছেন, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, যেই নবীর জন্য আল্লাহ নিজে ডাক দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ি। তারপর ডাক দিয়েছে খাস উম্মত, খাস বান্দাদেরকে, ঈমানদারদেরকে, সকলকে পারমিশন দেয় না। সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাড়ায়, ওয়ারাফা'না লাকা যিকরাক। কেউ যদি ওখান থেকে কমাইতে চায়, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, আপনার আমার নবীর সম্মান কমাইতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার নবীর উপরে দরুদ না পড়ে, নবীর উপরে দরুদ না পড়ে, এই জন্য আপনার আমার নবীর কোনো ক্ষতি হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আপনার আমার নবীর উপরে কি করতেছেন? দরুদ পড়তেছেন। নবীর দরুদ পড়ে নাই, আপনার আমার নবী যেই জায়গাটাতে শোয়া, পবিত্র রওজা মুবারক, চার মাযহাবের ইমামের এক ফতোয়া, আপনার আমার নবী যেই জায়গাটাতে শোয়া, ওই জায়গাটার শান আল্লাহর আরশের চেয়েও বেশি। ওই জায়গাটার
মান শান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চেয়ে বেশি আপনারা জানেন ঘটনা যে মুসা নবীকে তুর পাহাড়ে উঠতে জুতা খুলতে বলছে, আর আপনারা আমার নবী মিরাজে যখন জুতা খুলতে বলছেন, আল্লাহ বলেন হে নবী আপনার পায়ের জুতার ধুলায় আমার আরশ ধন্য হবে। এমন এক মহান নবী পেয়েছি আমরা। এই জন্য এই নবীর উপরে যত দুরূদ, আজকে আমরা সেই নবীর উপরে দুরূদ ও সালাম প্রত্যেকবার পূর্ণতা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা তো বলেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ যার কাছে আমি নবীর নাম উচ্চারিত হয়, যার কাছে আমি নবীর আলোচনা হয়, যে আমি নবীর নাম শুনে আমার উপরে দরুদ শরীফ পাঠ করে না, বলছে কৃপণ, বলছে কপাল পোড়া, আর আল্লাহর জমিনে নাই। সম্মান হাজিরিন, অনেক লম্বা ঘটনা। রমজান বিদায়ী জুমায় আল্লাহর নবী যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন, তখন অনেক লম্বা সংক্ষিপ্ত বলতেছি যে যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে তো কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী বলেন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, ফেরেশতা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতের উপর লানত যারা আপনার নাম শোনার পরে আপনার উপর দরুদ শরীফ পড়ে না। আর আল্লাহ নবী বলে আমার এরকম উম্মতের দরকার নাই যারা আমি নবীর নাম শুনে আমার উপর দরুদ পাঠ করে না। দেখেন আপনার আমার নবী এত মায়ার নবী, এরপরও কিন্তু তিনি কি হয়েছেন, রাগ করেছেন যে এরকম উম্মতের আমার দরকার নাই। আপনার আমার নবী দুরূদ শরীফ পড়লে কি হয়, গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে কি হয়, গুনাহ মাফ। আমাদের জীবনে গুনাহ আছে কিনা? গুনাহ নাই এমন কি আছে? দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফে গুনাহ মাফ হয়, দুরূদ শরীফে মুসিবত দূর হয়ে যায়, দুরূদ শরীফে আল্লাহর মর্যাদা বৃদ্ধি হয়, দুরূদ শরীফে নবীর জিয়ারত নসিব হয়ে যায়। কারণ নবীকে যে স্বপ্নে দেখে সেজন্য নবীকেই স্বপ্নে দেখে। কারণ আপনি আমি বসলে দাঁড়ালে আপনার আমার গায়ের একটা ছায়া পড়ে কিনা, কিন্তু নবীর কায়া ছিল, নবীর ছায়া ছিল না। আর নবীর অভাব, নবীর চেহারা কোনদিন শয়তান ধারণ করতে পারে না। অতএব কেউ যদি নবীকে স্বপ্নে দেখে সেজন্য নবীকেই স্বপ্নে দেখলে। এই জন্য দুরূদ শরীফ যত দুরূদ শরীফ পড়তে পারবেন সে তত নবীর আপন হবেন, আর যে যত নবীর আপন হবেন সে তত হাসরের ময়দানে নাজাত তত তাড়াতাড়ি পাবে। অনেক হাসরের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হয়ে গেছে, বিচার কাজ শুরু হবে, আল্লাহ বলবেন, তখন বিচার শুরু করে যায়, আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন কার বিচার শুরু প্রথমে করব? আর নবী বলবেন